নমস্কার বন্ধুরা, মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত। ইসরায়েলের সামরিক বাহিনীর একটি লেজার অস্ত্র আছে যাকে আয়রন বিম নামে চেনে। এই অস্ত্রের মাধ্যমে ইসরায়েল সহজেই সামনে থেকে আসা রকেটগুলোকে ধ্বংস করতে পারে। তবে এর সবচেয়ে বড় সুবিধা হল যে রকেটগুলো লক্ষ কোটি টাকা মূল্যের হয়, সেগুলো ইসরায়েল মাত্র $5 খরচ করে ধ্বংস করতে পারে। এখন ভারতও এই প্রযুক্তিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে, কারণ ডিআরডিও অবশেষে 5 কিলোওয়াটের একটি লেজার অস্ত্র প্রস্তুত করেছে। এবার ডিআরডিও ঘোষণা করেছে যে এই নির্দিষ্ট লেজার অস্ত্রের বাণিজ্যিক উৎপাদনও শীঘ্রই শুরু হবে। এর জন্য কেরালার একটি কোম্পানি এফও টেকনোলজিস ইতোমধ্যেই এই অস্ত্রের উৎপাদনের জন্য চুক্তি পেয়েছে। এই উন্নয়ন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ডিআরডিও কোন অস্ত্র তৈরি করেছে? লেজার অস্ত্র আসলে কি? এটির কি কি সুবিধা আছে? ডিআরডিওর একটি বিশেষ ল্যাবরেটরি রয়েছে যা চেস নামে পরিচিত। এর পুরো নাম হল সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস। চেস হল একটি গবেষণা ল্যাবরেটরি যা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। এই ল্যাব সফলভাবে 5 কিলোওয়াটের কন্টিনিউয়াস ওয়েভ ফাইবার লেজার তৈরি করেছে। লেজার অস্ত্র কি এবং কিভাবে এটি কাজ করে? আমরা সাধারণত এই ধরনের অস্ত্রকে লেজার ওয়াপন্স বলে থাকি, তবে এর প্রযুক্তিগত নাম হল ডাইরেক্টেড এনার্জি ওয়াপন্স ডিডব্লিউ। এটি মূলত ইলেকট্রোম্যাগনেটিক এবং পার্টিকেল টেকনোলজির মাধ্যমে কনসেন্ট্রেটেড এনার্জি ব্যবহার করে, যা কাইনেটিক এনার্জির উপর নির্ভর করে না। উদাহরণস্বরূপ, যদি একটি রকেট ধ্বংস করতে হয়, তবে সাধারণ অস্ত্রের ক্ষেত্রে একটি প্রতিরক্ষামূলক রকেট পাঠানো হয় যা কাইনেটিক এনার্জির মাধ্যমে শত্রুর রকেট ধ্বংস করে। কিন্তু ডাইরেক্টেড এনার্জি ওয়াপন্স ডিডব্লিউ এর ক্ষেত্রে এমনটা হয় না। এখানে কাইনেটিক এনার্জির পরিবর্তে কনসেন্ট্রেটেড এনার্জি ব্যবহার করা হয়, অর্থাৎ একটি শক্তিশালী লেজার রশ্মি পাঠানো হয় যা সামনে থেকে আসা রকেট, এয়ারক্রাফট বা ড্রোন খুবই উচ্চ নির্ভুলতা এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে ধ্বংস করতে পারে। এই ডাইরেক্টেড এনার্জি ওয়াপন্স বিভিন্ন ধরনের হয়, যার মধ্যে অন্যতম হল লেজার ওয়াপন্স, যা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। মাইক্রোওয়েভ ভিত্তিক অস্ত্র হল এমন অস্ত্র যেখানে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়, যা ইলেকট্রনিক সিস্টেম ব্যাহত করতে পারে বা মানব শরীরের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও মিলিমিটারওয়েভ প্রযুক্তি রয়েছে, যা সাধারণত ভিড নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। ডিআরডিওর লেজার অস্ত্র। ভারতের ডিআরডিও যে লেজার অস্ত্রটি তৈরি করেছে, এটি হল উচ্চশক্তিসম্পন্ন লেজার অস্ত্রের প্রথম ক্যাটেগরি, যার ক্ষমতা 5 কিলোওয়াট। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এই লেজার অস্ত্রটি শত্রুর ড্রোন বা মিসাইলকে সম্পূর্ণ নীরবে ধ্বংস করতে সক্ষম, কোনো শব্দ ছাড়াই, কোনো বিস্ফোরণ ছাড়াই, শুধুমাত্র লেজার রশ্মির সাহায্যে। এটি কেন ভারতের জন্য একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি? ভারত দীর্ঘদিন ধরে লেজার অস্ত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে আসছিল। এর আগে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিএল 2 কিলোওয়াটের একটি লেজার অস্ত্র তৈরি করেছিল। কিন্তু এবার ডিআরডিও একটি 5 কিলোওয়াট লেজার অস্ত্র তৈরি করেছে, যা অনেক বেশি শক্তিশালী। বিশ্বজুড়ে লেজার অস্ত্রের উন্নয়ন। ব্রিটেন ইতোমধ্যেই ড্রাগনফায়ার লেজার ওয়েপন তৈরি করেছে, যা একই প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। তারা দাবি করেছে যে শত্রুপক্ষের ড্রোন এবং ফাইটার জেট মাত্র $1 খরচে ধ্বংস করা সম্ভব। আপনি যদি গত বছরের খবর দেখেন, তারা বলেছিল যে একটি পিৎজার দামের সমান খরচে শত্রুদের ড্রোন এবং মিসাইল ধ্বংস করা সম্ভব। এই ড্রাগনফায়ার লেজার প্রায় 50 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। একইভাবে আমেরিকাও তার হেলিওস লেজার ওয়েপন তৈরি করেছে, যার ক্ষমতা 60 কিলোওয়াট এবং এটি ড্রোন ও মিসাইল ধ্বংস করতে সক্ষম। ভারতের লেজার অস্ত্র উন্নয়নের গুরুত্ব। বর্তমানে ভারত 5 কিলোওয়াটের লেজার অস্ত্র তৈরি করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এটি তুলনামূলকভাবে কম ক্ষমতাসম্পন্ন, তবে এর খরচ অনেক কম, প্রতিক্রিয়ার সময় খুব দ্রুত এবং লক্ষ্যভেদ অত্যন্ত নির্ভুল। অন্য অস্ত্রের মতো এতে কোরিওলিস ফোর্স বা বাতাসের প্রতিক্রিয়া কোনো প্রভাব ফেলে না, যা লেজার অস্ত্রের কার্যকারিতা আরও উন্নত করে। ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা। ভারত শুধু 5 কিলোওয়াট লেজার অস্ত্রই নয়, আরও শক্তিশালী লেজার অস্ত্র তৈরির পরিকল্পনাও করছে। দুর্গা 2 ওয়েপন সিস্টেম 100 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্র তৈরির কাজ চলছে। প্রজেক্ট ত্রিনেত্র। নয়াদিল্লির ডিআরডিও ল্যাব ল্যাশক এই প্রকল্পের কাজ করছে। কালি কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর প্রজেক্ট। ডিআরডিও এবং বার্স ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার যৌথভাবে এটি উন্নয়ন করছে। ইলেকট্রন অ্যাক্সিলারেটর ব্যবহার করে দূরপাল্লার মিসাইল ধ্বংস করার ক্ষমতা থাকবে। আপনার মতামত কি? ভারত যে লেজার অস্ত্রের নতুন যুগে প্রবেশ করেছে,
এটি নিয়ে আপনার কি মতামত নিশ্চয়ই আমাদের জানান কমেন্ট সেকশনে। আপনাদের যদি এই ভিডিওটি উপকারী ও তথ্যবহুল লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাইন্ডগ্লোবে আমরা নিয়মিত এমনই অনন্য ও উদ্ভাবনী প্রযুক্তির গল্প নিয়ে আসি যা আমাদের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করে তুলবে। ধন্যবাদ এবং আবার দেখা হবে আগামী ভিডিওতে, যেখানে প্রযুক্তির জগতে আমরা নতুন দিগন্তের অনুসন্ধান শুরু করব।